পুত্র উনি বক্তব্য রাখবেন। মাহমুদুর রহমান রুয়েল এমপি আমাদের ইঞ্জিনিয়ার মোশাররফ সাহেবের ছেলে। ভাই আপনি কথা বলেন, আমরা শুনতেছি। ভাইয়া বলেন। জি আমাদের প্রিয় লিয়াকত শিকদার ভাই, আপনাদের এবং ওখানে যারা নিউ ইয়র্ক মহানগর আওয়ামী লীগ থেকে শোক সভায় যারা অংশগ্রহণ করেছেন সবাইকে জানাচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। আমি প্রথমেই এই শোক সভা যাদের জন্য আজকে যারা আমাদের ছেড়ে চিরকালের জন্য চলে গেছেন, আমাদের দেশ বরেণ্য নেতা তোফায়েল আহমেদ চাচা এবং আমার রহমতুল্লাহ চাচা এবং আমার শ্রদ্ধেয় বাবা বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের বিধি আত্মার প্রতি শ্রদ্ধা জানিয়ে আমার বক্তব্য শুরু করছি। আমার বাবা ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন উনি প্রায় 1 মাস হতে চলেছে উনি আজকে আমাদের ছেড়ে চলে গেছেন। প্রায় তারই মৃত্যু গত মাসে উনি আমাদের ছেড়ে চলে গেছেন এবং উনি অনেক অসুস্থ ছিলেন এবং আমরা প্রায় 20 থেকে 25 দিন মতো উনি হসপিটালে ছিলেন এবং থাকার পরে অনেক যুদ্ধ করেছেন ওনার জীবন নিয়ে এবং এর আগেও কিন্তু উনি যতবারই বিপদে পড়েছিলেন ততবারই কিন্তু ওনার অলৌকিকভাবে উনি বেঁচে গেছেন এবং আমাদের কাছে ফিরে এসেছেন। কিন্তু এবারে বার্ধক্যজনক কারণে এবং ওনার শরীর এত অসুস্থ ছিল ওনাকে আমরা ফিরে আনতে পারিনি। আমি এরপরেই চলে গেলেন তোফায়েল চাচা, উনিও বেশ অসুস্থ ছিল অনেকদিন ধরে এবং তারপরে চলে গেলেন রহমতুল্লাহ চাচা। আসলে আমরা আমাদের পরিবার তো আমার বাবাকে হারিয়েছি এবং তার চেয়ে বড় জিনিস হলো যে এই বড় বড় নেতারা যারা বাংলাদেশকে অনেক কিছু দিয়েছেন, বাংলাদেশের ইতিহাসে এবং বাংলাদেশের জন্মের জন্য যারা রেসপন্সিবল তারা আজকে আমাদের ছেড়ে চলে গেলেন। আর আমি আমার বাবার কথাটাই বলি, যেহেতু ওনার ছেলের সাথে আব্বা আসলে একেবারে 60 দশক থেকে যখন উনি লাহোর কেন্দ্রীয় স্কুলে পড়তো পাকিস্তানে, তখন থেকে উনি 6 দফা আন্দোলন দিয়ে শুরু করেছিলেন এবং তারপরে যখন বাংলাদেশে ফিরে আসে বঙ্গবন্ধুর সান্নিধ্যে আসার পরেই 70-এর নির্বাচনে উনি নির্বাচিত হয় এবং 71-এ উনি মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন এবং সশস্ত্র মুক্তিযুদ্ধে একজন এমপি হয়ে উনি সম্মুখ যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন এবং তখন শুভপুর ব্রিজটা উনি মিলিয়েছিলেন বঙ্গবন্ধুর সাথে পরিকল্পনা করে, যার কারণে পাকিস্তানি সৈন্যরা কুমিল্লা ক্যান্টনমেন্ট থেকে চট্টগ্রামে ঢুকতে পারেনি এবং এই বিলম্ব হওয়ার কারণে চট্টগ্রামে অতটা হত্যাযজ্ঞ হয়নি এবং চট্টগ্রামের যে সরাব জাহাজ সেখান থেকে আর্মস এন্ড অ্যামুনিশন গুলো তারা আনলোড করতে পারেনি। তো এটা একটা বড় ভূমিকা উনি রেখেছিলেন মুক্তিযুদ্ধে। তারপরে অনেক বড় বড় অপারেশন করেছিলেন এবং 71-এর পরে পরবর্তীতে দেশ যখন স্বাধীন হয় যে ঘটনাটি ওনার অনেক বড় ভূমিকা ছিল এবং বঙ্গবন্ধু ওনার পরিবার সহ যখন ওনাদেরকে নির্মমভাবে হত্যা করা হয়েছিল তার পরবর্তীতে এই আওয়ামী লীগকে পুনর্গঠনের কাজ করেছিলেন। ওনার একটা বই আমি পড়ছিলাম কয়েকদিন আগে, লিখে গেছিলেন যে 75 পরবর্তীতে উনি যখন বঙ্গবন্ধুকে হত্যা করার পরপর তিনি চট্টগ্রাম চলে আসেন এবং সেখানে যেহেতু উনি জানে যে বঙ্গবন্ধুর হয়তো সমাধিটা ঠিক মতো হয়নি, ওনার জন্য বিলাপ উনি পড়েছিলেন তখন এবং উনি ওপেনলি ঘুরে বেড়াচ্ছিল। তখন অনেকে জিজ্ঞেস করেছিল যে আপনি একজন আওয়ামী লীগের একজন সদস্য হয়ে এবং এমপি হয়ে এভাবে যে ঘুরে বেড়াচ্ছেন, যে কোনো সময় আপনাকে অ্যারেস্ট করবে, আপনাকে মেরে ফেলতে পারে। তখন তিনি বলেছিলেন যে আমি তো যুদ্ধের সময় মরে গিয়েছিলাম, এটা তো আমার দ্বিতীয় জীবন, এখন মরলে আমার কিছু আসা যায় না। তো এই সাহস ওনার সবসময় ছিল এবং উনি এই 75 পরবর্তীতে এবং 81 যখন দেশরত্ন শেখ হাসিনা দেশে ফিরে আসেন, ওনাকে নিয়ে আওয়ামী লীগকে পুনর্গঠন করা এবং আমাদের গণতন্ত্রকে পুনরুদ্ধার করার জন্য যতগুলো আন্দোলন সংগ্রাম করেছিলেন প্রত্যেকটাতে সাহসী ভূমিকা রেখেছিলেন এবং আপনারা জানেন যে অনেকেই জানেন সেটা যে 80 দশকে জিয়াউর রহমানের সময় ওনাকে হত্যা চেষ্টা করা হয়েছিল, ওনার পায়ের রগও কেটে দেওয়া হয়েছিল এবং 91-তে
শিবিরের অ্যাটাকে উনি অলৌকিকভাবে বেঁচে যান, ওখানে 3-4 জন মারা গিয়েছিল। ঠিক এইভাবে উনি প্রত্যেকটা আন্দোলন সংগ্রামে কিন্তু উনি আজকে যে ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন পেছনের পেছনে অনেক ত্যাগ, সংগ্রাম এবং যুদ্ধ ছিল। এবং ওনার আজকে আমার কাছে খুবই খারাপ লেগেছে যে ওনাকে 11-11 সময় উনি প্রায় 19 মাস জেলে ছিল, তখনও কিন্তু উনি দেশ ছেড়ে কোথাও চলে যাননি। কারণ উনি বারবার বলতো যে আমি দেশ ছেড়ে একবারই গিয়েছি বর্ডার ক্রস করে, সেটা হলো মুক্তিযুদ্ধের সময় ট্রেনিং নেওয়ার জন্য, এবং ট্রেনিং নিয়ে দেশে এসে যুদ্ধ করেছি। এখন আমার বর্ডার ক্রস করার কোনো কারণ নেই, দেশ ছাড়ানোর কোনো কারণ নেই। এবং উনি একটা জিনিস বিশ্বাস করতো, আমি কোনোদিনও কোনো অন্যায় করিনি এবং আমাকে কেন তারা জেলে নেবে। কিন্তু ঠিকই তারা 11 সময় অনুমানে 19 মাস জেলে ছিলেন। এবং তখন অনেক কষ্ট রেখে আমরা অনেক মেডিকেল হেল্প ওনাকে প্রিপেয়ার করেছিলাম। এবং এই 24 উনি গেল না এই কারণে যে উনি 15 আগস্ট করেছিলেন। তো 5 আগস্ট ঘটনার পরে তো অবস্থা খুবই খারাপ ছিল। তাকে ফোন করেছি প্রধানমন্ত্রী, তখন উনি ভাইয়া নেটওয়ার্কের প্রবলেম করতেছে তো এই আমরা হ্যাঁ নেটওয়ার্কের প্রবলেম করতেছে। আচ্ছা ঠিক আছে, আমি শেষ করে দিচ্ছি খুব তাড়াতাড়ি। শোনা যাচ্ছে? তো উনি দেশ ছাড়ে নাই কারণ ওনার ইচ্ছা ছিল যে 15 আগস্ট পালন করবে। এবং নেত্রীকে ফোন করেছিল উনি দেশ ছেড়ে চলে যাওয়ার পরে যে বঙ্গবন্ধুর 32 নম্বরে যে যাতে একটা ফুল দিয়ে আসে। এবং উনি চট্টগ্রাম থেকে ঢাকায় এসে এই মানে রিস্ক নিয়ে ঢাকায় এসে উনি যাওয়ার জন্য প্রস্তুত ছিল। আমরা ওনাকে যেতে দিই কিন্তু অবস্থা খুবই খারাপ ছিল বলে। তো উনি বঙ্গবন্ধুকে এতটাই ভালোবাসতো। এবং আজকে আজকে ওনাকে আমরা হারিয়েছি। মেইন কারণই হলো যে ওনাকে প্রায় আমার মনে হয় 27শে অক্টোবর 2024 সালে ইউপি সরকারের লোকজন এসে তারা আমাকে জেলে নিয়ে যায়। এবং উনি তখন ঠিক মতো হাঁটতে পারতো না, এবং ওনার হুইল চেয়ারটা পর্যন্ত নিয়ে যায়নি। এবং ওনার অনেক ধরনের ওষুধ ছিল, কিন্তু ওনাকে ঠিক মতো ওনার থেরাপি বলে ওনার ওষুধ দেওয়া বলে ওটা কিছুই করেনি। 10 মাসে ওনার বয়স আরো 10 বছর বাড়িয়ে দিয়েছে। তো উনি যখন একেবারে হসপিটালাইজড হয়েছিল এবং মৃত্যুর সাথে লড়ছিল একেবারে ওই আইসিইউতে, তখনই ওনাকে একেবারে শেষ মুহূর্তে তারা ওনাকে জামিন দেওয়া হয়। এবং ওনাকে জামিন দিয়ে আমরা অনেকটা ভালো হসপিটালাইজেশন করে অনেক যত্ন করে ওনাকে আমরা ভালো রেখেছিলাম। 9 মাস উনি মোটামুটি সুস্থ ছিল, কিন্তু পরে ওনার নিউমোনিয়া হওয়ার কারণে ওনাকে আমরা আবার হারিয়েছি। তো আমি শুধু এটাই বলতে চাই, যেখানে আমার ওখানে রহমতুল্লাহ সাগরে ওনাদের অবদান আসলে যার কারণে আজকে আমরা যে শুধু একটাই জিনিসই চাইবো আপনার থেকে, আপনাদের সবাইকে ধন্যবাদ জানাতে চাই আজকে এই অনুষ্ঠানটা করার জন্য। এবং আপনাদেরকে এটাই বলতে চাই যে আমাদের বাবার জন্য আপনারা দোয়া করবেন এবং তোফায়েল চাচার রহমতুল্লাহের জন্য দোয়া করবেন, যাতে ওনার আত্মার শান্তি থাকে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।